সে তাড়াহুড়ো করে ওয়াশরুমের ভেতরে ঢুকে গেল, কিন্তু খেয়ালই করলো না যে সেখানে আগে থেকেই একজন মেয়ের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিল। মেয়েটির মুখের হাসি লুকানো যাচ্ছিল না, আর তার হৃদয়ও খুব দ্রুত ধরফর করছিল। করিডোরে ফিরে আসার পরও সে অনেকক্ষণ শান্ত হতে পারল না। সেই লোকটির সুদর্শন চেহারা আর আকর্ষণীয় ব্যক্তিত্ব তার মনে আলোড়ন তুলছিল, কিন্তু হঠাৎই যখন সে ফিরে তাকালো এবং পরিষ্কারের সরঞ্জামগুলো দেখলো, তখন সে নিজের মাথায় আসা ভাবনাগুলোকে সঙ্গে সঙ্গে থামিয়ে দিল। এই হোটেলে যারা থাকে তারা সবাই খুব ধনী এবং প্রভাবশালী মানুষ, আর সে তো কেবল এই হোটেলেরই একজন সাধারণ মেড। শুধু তাই নয়, সে একজন সিঙ্গল মাদার, যার সংসার চালাতে দিন রাত পরিশ্রম করতে হয়। এমন অবস্থায় সে কিভাবে সত্যিকারের ভালোবাসা বা বিয়ের স্বপ্ন দেখতে পারে, তাও আবার এমন একজন মানুষের সঙ্গে যার স্ট্যাটাস আর ক্ষমতা এত বড়? কিন্তু তখনও সে জানতো না, খুব শিগগিরই তার জীবনে এমন এক প্রেমের গল্প আসতে চলেছে যা সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। আর যাকে সে ভেবেছিল সাধারণ একজন মানুষ, সে আসলে মোটেও সাধারণ ছিল না। সে ছিল একটি বড় ও প্রভাবশালী পরিবারের সদস্য, একজন ক্ষমতাধর সিনেটর এবং আসন্ন নির্বাচনের সবচেয়ে শক্তিশালী প্রার্থী। ওয়াশরুমে হওয়া সেই সাক্ষাতের পরের দিনই ছিল উইকেন্ড। অ্যানির ছেলে স্কুল থেকে বাসায় ছিল, কিন্তু অ্যানির কাছে তাকে দেখাশোনার সময় ছিল না। তাই সে তাকে সঙ্গে করে হোটেলে নিয়ে এলো। নিজের এক ফাঁকা সহকর্মীর কাছে ছেলেটিকে রেখে দিল, যাতে সে তার খেয়াল রাখতে পারে। ছোট ছেলেটি যখন একা লিফটে করে ওয়াশরুমে যাওয়ার জন্য গেল, তখন হঠাৎই তার দেখা হয়ে গেল সিনেটর জ্যাকের সঙ্গে। আমি আপনাকে চিনি, তুমি কাকে চেনো? জ্যাকের অ্যাসিস্ট্যান্ট ছেলেটিকে একটু অদ্ভুত মনে করলো, কিন্তু জ্যাক তার সঙ্গে কথা বলতে বেশ মজা পাচ্ছিল। সে কখনো ভাবেনি এত ছোট একটি ছেলে রাজনীতি আর খবর সম্পর্কে এত কিছু জানে। জ্যাক অবাক হয়ে তাকে আরো কিছু প্রশ্ন করলো, আর ছেলেটি একদম সঠিক উত্তর দিল, এমনকি কিছু বিষয়ে নিজের মতামত জানালো। এতে জ্যাক খুবই ইমপ্রেস হলো এবং ছেলেটিকে জিজ্ঞেস করলো সে কি তার সঙ্গে ডগ ওয়াকে যেতে চায়, কিন্তু তার মা তাকে এদিক ওদিক যেতে নিষেধ করেছিল, তাই সে না করে দিল। এদিকে ঠিক তখনই হোটেলের উপরের একটি দামি সুইটে অ্যানি এবং তার সহকর্মী পরিষ্কার পরিচ্ছন্নতা করছিল। কাপড় গোছাতে গিয়ে তারা একটি অত্যন্ত সুন্দর এবং দামি ড্রেস দেখতে পেল, যেটা তার হয়তো সারা জীবনের আয় দিয়েও কিনতে পারতো না। সহকর্মীটি ড্রেসটি অ্যানির গায়ে ধরে বলল এটা তাকে দারুণ মানাচ্ছে। সে জোর করলো যেন অ্যানি একবার পরে দেখে। শুরুতে অ্যানি রাজি হয়নি, কিন্তু শেষ পর্যন্ত তাকে মানতেই হলো। কিন্তু ঠিক যখন সে পর্দা টেনে ড্রেসটি পরছিল, তখন তার ছেলে দরজায় এসে দাঁড়ালো, আর তার ঠিক পেছনেই ছিল সিনেটর জ্যাক। অ্যানি সহকর্মী সঙ্গে সঙ্গে বুঝে গেল কিছু একটা গন্ডগোল হয়েছে। সে চায়নি কেউ তাদের কাস্টমারের কাপড় পরে থাকতে দেখে ফেলুক, তাই সে দ্রুত একটি বুদ্ধি খাটালো এবং অ্যানিকে ম্যাডাম বলে সম্বোধন করলো। জ্যাককে দেখে অ্যানি সঙ্গে সঙ্গে চিনে ফেললো, এই সেই লোক যাকে সে সেদিন ওয়াশরুমে দেখেছিল। কিন্তু তখন অ্যানি মাথা নিচু করে চলে গিয়েছিল, তাই জ্যাক তাকে চিনতে পারেনি। উপরন্তু অ্যানি তখন ডিজাইনার পোশাক পরেছিল এবং সহকর্মী তাকে ম্যাডাম বলছিল, ফলে বড় এক ভুল বুঝাবুঝি তৈরি হলো। তুমি তো বলেছিলে আজকের দিনটা খুব ভালো, তুমি কোথায় চলে গিয়েছিলে? তুমি কি বলনি তুমি বাইরে হাঁটতে চাও? সহকর্মী বলল, ম্যাডাম যদি আপনার স্বামী কিছু মনে না করেন। ওর কোনো স্বামী নেই। এই কথা শুনে অ্যানি পুরোপুরি হতবাক হয়ে গেল। সে ভাবতেই পারেনি তার ছেলে আর সহকর্মী মিলে তাকে এভাবে বাঁচাবে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে টেনে দরজার দিকে নিয়ে গেল, কিন্তু লিফটের কাছে পৌঁছাতেই হোটেলের ম্যানেজার দৌড়ে জ্যাকের কাছে চলে এলো। যেন ম্যানেজার তাকে চিনতে না পারে, অ্যানি তাড়াতাড়ি নিচে বসে পড়লো এবং ছেলের কাপড় ঠিক করার ভান করতে লাগলো। তারপর মুখ ঘুরিয়ে লিফটে ঢুকে পড়লো এবং চোখাচোখি এড়িয়ে চলল। পুরো পথ সে খুব ভয় পেয়েছিল, কিন্তু যখন মনে হলো সব বিপদ কেটে গেছে, ঠিক তখনই দরজার বাইরে মিডিয়া আর রিপোর্টারদের ভিড় দেখা গেল। জ্যাক তাদের সামনে দাঁড়িয়ে তাদের সেখান থেকে বের করে দিল। অ্যানি তাহলে একজন ভুয়া কাস্টমার সেজে জ্যাকের মুখোমুখি হবে?